ব্লাড প্রেশার এর কারণে কিডনি কীভাবে আক্রান্ত হয় এই জিনিসটা নিয়ে আমি কথা বলবো। আপনারা জানেন যে কিডনি রোগীদের ব্লাড প্রেশার অনেক বেশি থাকে, এটা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। ব্লাড প্রেশার কীভাবে কিডনিকে আক্রান্ত করে, এক্ষেত্রে দুটা জিনিস হয়। একটা যখন মানুষের ব্লাড প্রেশারটা অনেক বেশি থাকে তখন কিডনির ভিতরে ছোটো ছোটো যে রক্তনালীগুলো আছে এগুলো হার্ডেন মানে শক্ত হয়ে যায় এবং একই সাথে তার ন্যারো হয় এবং তার রক্তনালীর ভিতরে যে অংশটা আছে এটা চিকন হয়ে যায়। এই দুটো জিনিস ঘটে, যেটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষা বলি আর্টারিওস্ক্লেরোসিস হয়ে যায়। যখন এরকম হার্ডেন এবং ন্যারোইং হয়ে যায় তখন এর ফলে কী হয়, তার সাফিসিয়েন্ট পরিমাণে ব্লাড যেতে পারে না। আর যখন সাফিসিয়েন্ট ব্লাড যেতে পারে না এর ফলে হবে কি, পেশেন্টের এটার কনসিকুয়েন্সে তার শরীরে লবণ এবং পানি জমা হতে থাকবে এবং তার আরও অতিরিক্ত ব্লাড প্রেশার বাড়তে থাকবে এবং এটা একটা ভিশিয়াস সাইকেলের মতো, তখন তার এটা আরও খারাপের দিকে যেতে থাকে। এটা একটা ঘটনা। আর একটি হলো যে যখন পর্যাপ্ত পরিমাণে ব্লাড যেতে না থাকবে তখন কিডনি যে টিস্যুগুলো আছে এগুলোতে ব্লাড সাপ্লাই কম হবে এবং ধীরে ধীরে এগুলো স্ক্লেরোসিস হয়ে যাবে। এটাকে আমরা বলি নেফ্রোস্ক্লেরোসিস, মানে কিডনিটা ছোট্ট এবং শক্ত হয়ে যায় ধীরে ধীরে। তো যখন এই দুটা কারণেই দেখা যায় যে সাধারণত কিডনি রোগীদের ব্লাড প্রেশারের ইফেক্ট এই দুটা কারণে সাধারণত কিডনি আক্রান্ত হয় আর কি।